কর্ম কথা বলে। আপনি অপরের সাথে যা করবেন সেটা কোনো না কোনো উপায়ে আপনার কাছে আবার ফেরত আসবে। একটা গল্প বলি। এক গ্রামে এক গরিব কৃষক ছিলেন, যিনি দুধ থেকে মাখন, ঘি এগুলো তৈরি করে বিক্রি করতেন। প্রতি সপ্তাহে তিনি একটা বিশ্বস্ত দোকানে যেতেন এবং সেই জিনিসগুলো ওনার কাছে বিক্রি করতেন। এবং ওই দোকানদারও দেখতেন যে ওই কৃষকটা গরিব, তো তাকে বিশ্বাস করে সে ওই ঘি মাখনগুলো কিনে নিত এবং খুব একটা মাপামাপির প্রয়োজন মনে করতো না। তো দুজনের মধ্যে একটা বিশ্বস্ততার সম্পর্ক তৈরি হয়ে যায়। তো হঠাৎ দোকানদার কি মনে হলো, সে মনে করলো যে ওই মাখনগুলো একটু মেপে দেখা উচিত। তো দোকানদার যখন মাপতে গেল তখন দেখলো মাখনগুলো ওজন হচ্ছে 900 গ্রাম ওজনের, 100 গ্রাম সেখানে নাই, 1 কেজি ওজনের মাখনে। তো তখন দোকানদার রেগে পরের সপ্তাহে যখন কৃষক আসলো দোকানে মাখন বা ঘি বিক্রি করতে, তখন বললেন যে দোকানদার, তুমি আর আমার দোকানে আসবে না, আমি তোমার সাথে ব্যবসা করতে চাই না, আমি বেইমানের সাথে ব্যবসা করতে চাই না। কৃষক তো অবাক, কেন আমার সাথে এ ধরনের ব্যবহার করছে। কৃষক দোকানদারকে জিজ্ঞেস করলো যে আপনি কেন আমার সাথে ব্যবসা করতে চান না, আমি কি এমন অন্যায় করেছি। তখন দোকানদার বলে যে তোমাকে বলি যে 1 কেজি ওজনের ঘি কিংবা মাখন দিতে, এবং তুমি 1 কেজি ওজনের মাখন দিয়ে সেখানে তুমি আমার 1 কেজি টাকাই নিয়ে যেতে, কিন্তু ওখানে দাও তুমি 900 গ্রাম ওজনের ঘি বা মাখন। তুমি কেন আমার সাথে এত বড় বেইমানি করলে, আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। তখন কৃষক একটু হতভম্ব হয়ে দোকানদারকে বলে, জানেন আমি তো আসলে খুব গরিব মানুষ, আমার মাপ করার যে পাথর দেওয়া যায় সেগুলো আমি কিনতে পারি নাই। তো প্রত্যেক সপ্তাহে বাড়ি ফেরার পথে আমি আপনার দোকান থেকে 1 কেজি করে চিনি নিয়ে যাই। সেই চিনি দাঁড়িপাল্লার এক পাশে রাখি এবং আরেক পাশে আমার সেই মাখনটা রাখি। এভাবেই আমি মাপ করে আপনাকে সেল করতে আসি। তখন দোকানদার চুপ হয়ে গেলেন। কি বুঝলেন? আপনি যা করবেন সেটা আপনার কাছে আবার সেটা ফেরত আসবে। কলা বিক্রেতা মনে করে আমি কলায় ফরমালিন দিই, আমি তো কলা খাই না। সে কলা বিক্রি করে টাকা নিয়ে অন্য একটা জিনিস কিনে নিয়ে বাড়িতে যায়। সে যেটা কিনে নিয়ে যাচ্ছে সেই দোকানদার আবার মনে করে আমি তো ওই জিনিসটা খাই না, আমি এখানে ভেজাল মিশাই। সেটা হচ্ছে এরকম, আপনি যাই করেন সেটা আপনার কাছেই ফেরত আসবে। আমরা কেন জানি মানুষরা এই জিনিসটা বুঝি না, বা আমরা এটা মাথায় রাখি না যে আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে অন্যায় করে থাকি সবার সাথে। কিন্তু পাপ ছাড়ে না বাপকে। সৃষ্টিকর্তা ঠিক উপরে বসে বসে অঙ্ক কষছেন, আপনি কি করছেন সেটা লিখছে। তাই অন্যের সাথে বেইমানি করার আগে, অন্যকে ঠকানোর আগে একবার ভেবে চিন্তে করবেন, কারণ দিন শেষে আপনিও কিন্তু সেই জায়গায় ফেরত আসবেন। তো কথাগুলো আসলে কেমন লেগেছে জানি না, আমার ভালো লেগেছে কথাগুলো এবং আমার মন থেকে আসা কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাভ লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর কথাগুলো প্লিজ সবার শোনার উচিত, জানা উচিত। তাহলে একবার হলেও ভাববে মানুষ যে আসলে পাপ বাপকেও ছাড়ে না। আসসালামু আলাইকুম।